নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আর এই শীতকাল পড়ে গেছে, শীতকাল মানেই হচ্ছে পিঠের দিন। এই সময় পিঠেটা বেশি ভালো লাগে, তাই আজকে আমি করে দেখাবো দুধ চিতই পিঠে। দুধ চিতই পিঠের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, এই দেখুন আতপ চাল। আমি এখানে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা, কারণ আতপ চাল বেশিক্ষণ লাগে না ভেজাতে। আর একদম ভিজে গেছে চালটা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই যে খেজুরের পাটালি গুড়, দুধ, সাদা তেল, বেকিং পাউডার, নুন, ময়দা, আমুল দুধ। প্রথমে আমি দুধ চালটাকে একটু পেস্ট করে মিক্সিতে নিয়ে আসবো। আর এই দুধ চিতই পিঠেটা আমি কিভাবে করি, ছাঁচ ছাড়া কড়াইয়ের মধ্যেই করব। কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবার আমি এই চালটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে আসব। একদম একটা মিহি পেস্ট করব। আপনারা ইচ্ছে করলে শিলনোড়াতেও পেস্ট করে বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, একদম মিহি করে একদম বেটে এনেছি। এই দেখুন, একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি চালটা। এবার আমি বাটিতে ঢেলে নেব। আর এটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু ময়দা দেবো। তাহলে এই চিতই পিঠেটা নরম তুলতুলে হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার একটু ময়দা দিয়ে দেবো, দিয়ে ব্যাটারটা একটা পাতলা ব্যাটার, মানে খুব পাতলাও না আবার খুব মোটাও না, মিডিয়াম একটা ব্যাটার করে নেবো। এই দেখুন বন্ধুরা, ময়দা দিয়ে আমি ব্যাটারটাকে একদম স্মুথ করে গুলে নিয়েছি, ডেলা ভাব একটুও নেই। এবার আমি যেটা দিলে আরও স্পঞ্জি জালিদার হবে সেটা হচ্ছে এই বেকিং পাউডার। এই বেকিং পাউডার 1/2 চামচ মতো দিয়ে দেবো। এটা বেকিং পাউডারই দেবেন, সোডা দেবেন না। এটা দিয়ে আমি ভালো করে একটু গুলে নেব। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। আর ফিটনেসটা এরকমই হবে, একদম মিডিয়াম একটা ফিটনেস হবে। এই যে এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হতে থাকবে ততক্ষণ আমি আরেকটু বেশ ফেটিয়ে নেব ভালো করে। যতটা ফাটানো হবে ততটা স্পঞ্জি হবে আর জালিদার হবে। বন্ধুরা, এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর আমি একটা কপির ডাঁটা নিয়েছি, এই ডাঁটার সাহায্যে আমি এই যে সাদা তেল এইভাবে একটু মানে জাস্ট ইয়ে করে নেবো। একটু বেশি তেল লাগবে না, জাস্ট একটু কড়াইয়ে দিয়ে, আর কিছু না। এবার আমি পিঠের জন্য ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে আমি এই যে ঢাকা দিয়ে দেবো। আর এই পিঠেটা একটু লো টু মিডিয়াম আছে, ভালো হবে। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট মতো এরকম রেখে দিয়েছিলাম। আর এই দেখুন বন্ধুরা, এই দেখুন একদম হয়ে গেছে। আমি তুলে নেব। এই দেখুন, এইভাবে আমি সব পিঠে কটা করে নেব। তারপরে দুধে কিভাবে দেবো সেটা দেখাবো। এই দেখুন বন্ধুরা, চিতই পিঠেগুলো আমার সব হয়ে গেছে। আর কতটা জালিদার হয়েছে, কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা জালিদার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন একদম নরম তুলতুল করছে। এইবার আমি দুধে জাল দিয়ে নেব। এই কড়াইয়ে আমি দুধটা দিয়ে দেব। 1 কেজি দুধ আছে এখানে। দুধের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘন করার জন্য আর স্বাদ ভালো লাগার জন্য আমুল দুধটা দিয়ে দেবো। কারণ দুধটা অল্প গরমেই দিতে হবে, বেশি গরম দিলে কিন্তু আমুলটা গলবে না, ডালা পাকিয়ে যাবে। এইভাবে আমি নেড়ে চেড়ে নেবো, গুলিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, সঙ্গে সঙ্গে গুলে গেছে।
দুধটা ফুটে উঠেছে। এবার আমি এই দেখুন পাটালি গুড়, খেজুরের পাটালি গুড়টা দিয়ে দেব। দিয়ে দুধটা যতক্ষণ গলবে ততক্ষণ দুধটা ভালো করে ফুটিয়ে একটু গুলিয়ে নেবো। একটু মিষ্টিটা বেশি দেবো, তাহলে খেতে ভালো লাগবে। আর এখন তো এই সময় শীতের সময় খেজুরের গুড়ের পায়েস পিঠে অসাধারণ লাগে। গুড়টা গলে যাবে, তারপর আমি পিঠেটা দেবো। এইভাবে আমি গুড়টাকে গলিয়ে নেব। দুধটাও গলিয়ে নিয়েছি আর ভালো করে দুধটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো পিঠেগুলো। এই পিঠেটা দুধে দিলে আরো অসাধারণ লাগে খেতে। দিয়ে এই দুধ পিঠেগুলো দিয়ে 5 মিনিট মতো ফোটাবো, দিয়ে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট আমি ভালো করে দুধের সঙ্গে পিঠেগুলো ফুটিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে দেবো। আর এটা ছড়ানো জায়গা নামাতে হবে, নাহলে পিঠে জিনিস ভেঙে যাবে চট করে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কেউ একটা পিঠেও ভেঙে যায়নি। আর দুধের ইয়েটা দেখুন। এবার আমি ওপর থেকে একটু শুকনো আমুল দুধ ছড়িয়ে দেবো, খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে, অসাধারণ লাগে। আপনারাও এইভাবে একবার দুধ চিতই পিঠে বাড়িতে করে তৈরি করে খাবেন, এই শীতের সময় অসাধারণ লাগবে। আর আমি যেইভাবে করেছি একবার এইভাবে করে দেখুন, ছাঁচ ছাড়াও চিতই পিঠে অসাধারণ হয়। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।